হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি একটা ব্যতিক্রমধর্মী জায়গা এক্সপ্লোর করব। সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান, বা যেটাকে সবাই বোটানিক্যাল গার্ডেন হিসাবে চেনে। তো চলুন এক্সপ্লোর করে দেখাই ভেতরটা। ঢুকে গেলাম বোটানিক্যাল গার্ডেনে। তো এই গাছগুলো দেখে একটা ফরেন ফরেন ভাইব লাগতেছে। তো ভিতরে আরও কিছু আছে, চলেন ঘুরে দেখি। শুরুতেই রয়েছে একটি গাইড ম্যাপ, যার মাধ্যমে বোঝা যায় কোন দিকে কি রয়েছে। প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি গাছ, পাখির ডাক আর ঠান্ডা বাতাস। এখানে রয়েছে অসংখ্য দেশি বিদেশি গাছ, ঔষধি উদ্ভিদ, ক্যাকটাস, গোলাপ বাগান, অর্কিড ও বিভিন্ন দুর্লভ প্রজাতির সংগ্রহ। এখানে এমন কিছু গাছও রয়েছে যেগুলো বহু বছরের পুরনো, যা এই উদ্যানের সৌন্দর্যকে আরও আলাদা করে তুলেছে। এই গার্ডেনের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো এর লেক ও জলাশয়। চারপাশের সবুজ আর পানির শান্ত পরিবেশ জায়গাটাকে আরো বেশি মনোমুগ্ধকর করে তোলে। হাঁটতে হাঁটতে মনে হয় যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। পরিবার, বন্ধু কিংবা নিজের সাথে একটু শান্ত সময় কাটানোর জন্য জায়গাটা সত্যিই অসাধারণ। এখানে শুধু ঘোরাঘুরি নয়, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানারও অনেক সুযোগ রয়েছে। তাই প্রতিদিন অনেক দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীরা এখানে আসেন। আজকের দিনটা ছিল শুধু শান্তি আর সবুজের গল্প। প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের জন্য এই জায়গাটি যেন এক স্বর্গ। প্রতিটি পথ আর সবুজ দৃশ্য ক্যামেরাবন্দি করার মতো। স্বচ্ছ পানির ধারা দেখে মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন গান গাইছে। এখানে হাঁটার সময় প্রতিটি মুহূর্তেই প্রকৃতির সৌন্দর্য নতুনভাবে অনুভব করা যায়। তো ঘুরতে ঘুরতে আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যেন আমি অস্ট্রেলিয়ার সিডনিতে চলে আসছি। এই গার্ডেনের অন্যতম একটা সুন্দর জায়গা হচ্ছে শাপলা পুকুর। আমরা এখন ওটা ঘুরে দেখব। ঢাকার মধ্যে পদ্মবিল অবিশ্বাস্য ব্যাপার। হ্যাঁ, আপনি এই বোটানিক্যাল গার্ডেনে আসলে এত সুন্দর একটা পদ্ম পুকুর দেখতে পারবেন। পুরো পুকুর জুড়ে রয়েছে হচ্ছে পদ্ম ফুল, দেখতে খুবই সুন্দর লাগছে। প্রায় জনমানব শূন্য এই গহীন বনে এক পায়া পথে হাঁটতে খুবই মজা লাগছে, তাও আবার খালি পায়ে। এছাড়াও আরও রয়েছে হচ্ছে স্পেশাল কিড জোন, চটবাড়ি চত্বর, গোলাপ বাগান। এত স্পেস মানে একদিনে ঘুরে কাভার করা আসলেই পসিবল না। তো সেক্ষেত্রে আপনার রেস্ট দরকার হইতে পারে। তো এখানে আছে হচ্ছে রেস্ট হাউস। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে জালিয়াডাঙ্গা কৃত্রিম লেকে, পাশে আছে হচ্ছে জলপ্রপাত। আমরা এখন সেটাও দেখব। তো আমার চারপাশের পরিবেশটা দেখে বুঝতে পারছেন যে কত পিসফুল একটা জায়গা। তো পাশে রয়েছে হচ্ছে পাহাড়ের মতো একটা জায়গা, আর তার পাশে আছে জলপ্রপাত। পুরো একটা গরিবের সুন্দরবনের একটা ভাইব পাবেন এখানে। একই সাথে এখানে অনেক কিছুই দেখলাম, সব কিছুতে একটা ভিডিওতে ধারণ করা সম্ভব নয়, যতটুকু পেরেছি দেখালাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন পাহাড়, আমরা এখন পাহাড়ে উঠেই ঝর্ণাটা দেখব। এত কষ্ট করে এত উঁচু পাহাড়ে উঠলাম, আর এই হচ্ছে ঝর্ণার অবস্থা। কত ভালো সুন্দর একটা। যারা প্রকৃতি প্রেমী আছেন তারা আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন যে জায়গাটা কত শান্তিপূর্ণ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন শহরের যানজট ছেড়ে এই প্রকৃতির মধ্যে এত ভালো লাগতেছে, আমার তো যাইতেই ইচ্ছা করতেছে না। এই উদ্ভিদ উদ্যানে প্রায় 50,000 গাছ রয়েছে এবং এখানে 800 থেকে 900টিরও বেশি প্রজাতির দেশি বিদেশি গাছ সংরক্ষণ করা হয়েছে। আমার ধারণার থেকেও অনেক বেশি বড় এই জায়গাটা। 50টির অধিক সেকশন, 8টি লেক এবং কয়েকটি পুকুর সহ 210 একর জায়গা নিয়ে এই উদ্যানটি অবস্থিত। গার্ডেনের ভেতরেই রয়েছে খাবারের ব্যবস্থা। শহরের ব্যস্ত জীবনে একটু প্রশান্তি খুঁজতে চাইলে বোটানিক্যাল গার্ডেন হতে পারে একটি দারুণ জায়গা। তো এটা হচ্ছে আমাদের জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন। লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশেই হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যান। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।